অনেক দিন পর তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। তো এখানে দেখলে ভাত দেখালাম আর দেখালাম বলো তো ডালিয়া। হ্যাঁ, আমি ভাত খাচ্ছি না, আমি ডালিয়া খাবো। আর এখানে রয়েছে মাছ ভাজা। এই মাছগুলো অ্যাকচুয়ালি একটু ড্রাই করে আমি ভাজছি, মানে একটু বেশি কড়া করে। তার কারণ হচ্ছে মাছগুলো না আমার যেন মনে হচ্ছে ঝোলের ঠিকঠাক নয়। আর এদিকে দেখেছো আমাদের মসুরির ডাল হয়েছে, সেটাতে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দিয়েছি টমেটো। ঠিক আছে, আর এদিকে ঢ্যাঁড়স ভাতে, আর এটা মুন্নির মুসুর ডাল সিদ্ধ, আর রয়েছে শশা। তো এই মোটামুটি আমাদের লাঞ্চ মেনু হয়েছে, আর তার সঙ্গে হয়েছে চিকেন স্টু। আর এখানে দেখো একেবারে ঘরদোরের অবস্থা খুবই খারাপ, কারণ বোতল ফোতল সব খালি হয়ে পড়ে আছে। বাসন মেজে দিয়ে গেছে দিদি, কিন্তু কিছুই আমি উপুর করে উঠতে পারিনি। আর এখানেও কিছু টুকটাক বাসনপত্র রয়েছে যেগুলোকে আমাকে মাজতে হবে। আর এদিকে দেখো আমি মাছ ভেজেছি, সেই ফ্রাই প্যানটা রয়েছে। আর এদিকে দেখো স্টুটা হচ্ছে। তো মোটামুটি ওভারঅল আজকের যা রান্না সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, কারণ অনেক দিনই তোমরা আমার এই রান্না দেখতে পাওনি। আর এদিকে ওভারঅল দেখো কিছু বাসনপত্র এদিক ওদিক করে রাখা আছে, আর এখানে তো কিছু ঢাকাপত্র তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এদিকে দেখো এখন অলরেডি আমাদের স্টু, ডাল আর হচ্ছে তোমার ডালিয়া, এগুলো আধা আধা হয়ে গেছে। আর ভাত একদম অল্প খরচা হয়েছে, কেন শুধু বাবু খেয়েছে। একটা মাছ ভাজাও রয়েছে, অ্যাকচুয়ালি এগুলো আমার হাজব্যান্ডের জন্য, রাত্রিবেলা এসে ভাতটা খেতে পারে। আর এদিকে দেখো আমি কেল্লি ভুল্লির চিকেন দিয়ে ভাতটা মাখিয়ে নেবো, চিকেন দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের মুন্নির গাজর, বিনস আর চিকেন দিয়েছি, আর তার সঙ্গে ডাল সিদ্ধ দিয়ে মাখিয়ে নেবো। আর ওদের দিয়েছি স্টুয়ের ঝোলটা। তো মোটামুটি ওভারঅল এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়ার পর্ব। আর এখানে কিছু বাসনপত্র ধুয়ে ধায়ে রেখে দিয়েছি, এগুলো কালকে দিদি মেজে দেবে তার জন্য। আর এখন মোটামুটি চলো আমি কেল্লি ভুল্লিকে খেতে দেবো আর মুন্নির খাবারটা নিয়ে যাই। তো এখন দেখি মুন্নি সোনাকে আগে খাইয়ে নিই, কারণ উনি বসে আছেন। এই যে আমাদের মহারানী ভিক্টোরিয়া, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই দেখো জিভ নাড়ছে, মানে খাবো, কিন্তু তুমি খাইয়ে দাও। আমি কিন্তু নিজে নিজে মুখ দিয়ে খেতে পারবো না, ঠিক আছে? আমি কিন্তু ভীষণ কুড়ে, ভীষণ কুড়ে, ভীষণ কুড়ে। তো যাই হোক, আমার মুন্নিকে খাওয়ানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আরও দুজন লেজু নাড়তে শুরু করেছে, মানে এরাও বুঝেছে এখন আমার খাওয়ার টাইম। এ দেখো আবার হুঙ্কার দিচ্ছে। তো চলো এখন আমি ভাতটা ওদেরকে দিয়ে দিই, ওদের ভাতটা ওরা খেয়ে নিক, আর আমি তারপর অন্য কাজ সারি। তো দেখো এই এখন শুরু করে দিয়েছে খাওয়া। হ্যাঁ, চিকেন থাকলে ওদের খুব একটা অসুবিধে নেই, চিকেন না থাকলেই না ওরা আর খেতে যায় না। এত পাজি, যেমন আমার ছেলে, যেমন আমার মুন্নু, আর এই কেল্লি ভুল্লি। তো দেখো এখন ওভারঅল আমি জলের বোতল সমস্ত ভরে নিয়েছি। এটা একটা বিরাট দায়িত্বের কাজ, জানো তো, মানে জলের বোতল খালি থাকলে না আমার কেমন কেমন হয়। আর এদিকে দেখো গ্যাসের ওভেন টোভেন একেবারে পরিষ্কার করে ফেলেছি। আর এখানটা দেখো সিঙ্ক ফিঙ্ক একদম পরিষ্কার। আর এদিকে দেখো আমার মানে ওয়াটার পিউরিফায়ার থেকে জল যেটা পড়ছিল সেগুলো আমি সব বাথরুমে ঢেলে রেখেছি, আর একটুখানি এখন রয়েছে। তো ওভারঅল এই দিকটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এদিকে আমি না কাঁচা শুরু করে দিয়েছিলাম, তো এটা স্পিন করা হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি মানে মেশিনটা অফ করে স্পিনের এটা ঘুরিয়েছিলাম, সেটা বের করে নিচ্ছি। এখন মানে জামা কাপড়গুলোকে আমাকে বাইরে শুকনো দিতে হবে। তো মোটামুটি এদিকের কাজকর্ম হয়ে গেছে। আর তোমাদেরকে একটু ঘরদোরটাও দেখিয়ে নেব কেমন পজিশান। আর ওইদিকের বাসনগুলোও কিছু মেজে নিয়েছি। তো দেখো ঘরদোর আমার মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। হ্যাঁ, আজকে রান্না করার পরই এইসবগুলো পরিষ্কার করেছি। আর ওইদিকে দেখো কিছু জামা কাপড় ঢিপি হয়ে আছে, মানে যেগুলো বাইরে ছিল সেগুলো সব তুলে নিয়েছি, যদিও এখন গোছাইনি। আর এখন আমি মোটামুটি এই ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি। মানে কি বলতো, আগে আমি আজকে রান্না করে নিয়েছি, যার জন্য ঘরগুলো প্রথমে পরিষ্কার করা হয়নি, পরে আমি পরিষ্কার করছি। আর এখানে দেখো মোটামুটি যেগুলো খাবার দাবার বেঁচে ছিল সেগুলো সব তুলে রেখে দিয়েছি ফ্রিজে, শুধু স্টুটা বাইরে, কারণ স্টুটা এখনও গরম আছে। আর এদিকে দেখো আমার বাবানের ঘরটা, সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। তো এখন ওভারঅল এদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো মোটামুটি তোমরা চিনে গেছো আমার ঘরদোর এখন কোনটা কোথায় কি থাকে, কিন্তু তবু একটু শেয়ার করে নিলাম আর কি। আর এদিকটা দেখো এখানে বাবান পড়ছিল, তার জন্য এই বিছানাটাও তুললাম। অ্যাকচুয়ালি ও পড়ছিল, আমি ওদিকে রান্না করছিলাম, মুন্নিদের খাওয়া, কেল্লিবুল্লিদের খাওয়া সমস্ত কিছু করে তারপর ঘরের দিকটা এসেছি, যাতে কিনা মানে একসাথে আর কি সব হয়। আর এদিকে দেখো মহারানী বুঝতে পেরেছে ওনার ফটো তোলা হচ্ছে, ওই জন্য দেখো একদম
খুব সুন্দর ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে এখন, তাই না? আর এদিকে দেখো বিন ব্যাগগুলোকে আমি তুলে রেখেছি, সেগুলো আর নামাইনি। আর দেখো জামা কাপড় যেগুলো শুকনো হচ্ছিল সমস্ত তুলে নিয়ে ওখানে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলেরা সব ক্রিকেট খেলছে, ওই নিজেদের মধ্যে একটুখানি টুকটাক খেলাধুলা করে। আর সেটাই কিন্তু মুন্নি রানী পরখ করছে, মানে আম্পায়ার হিসেবে মুন্নি রানী আছে, বুঝেছো? আর ওরা একটু কচিকাঁচার দলেরা একটু খেলে নিচ্ছে। তো যাই হোক, এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো মুন্নির জলটা এখানে রয়েছে, এই জলটা আমি পাল্টে আবার জলটা পরিষ্কার করে আবার জল দেব। তো এখন দেখো জলটা আমি পরিষ্কার করতে যাচ্ছি আর কি, মানে বাটিটা একটু পরিষ্কার করতে হবে। জলটার একটা তো লেয়ার থাকে, জলের লেয়ারে একটা নোংরা থাকে, তো সেই জন্য সেই জলটাকে ফেলে দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার জল দেব। তো এদিকে দেখো আমার জামা কাপড় মোটামুটি সব বের করে নিচ্ছি। এইবার এগুলোকে আর কি শুকনো দিয়ে দেবো, যেটা বলছিলাম আর কি। তো কাচাটা তো আমার ডেলি বেসিস, এই জন্য অসুবিধা হয় না আর কি, প্রতিদিনই কিছু কাচাকর্ম করতেই হয়। আর সেইগুলো হচ্ছে আমি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু সকালবেলার দিকটা আর মানে আর কি ছাদে মেলি না। এই বিকালের দিকটা যদি মেলে দিই কালকে সকালের মধ্যে শুকনো হয়ে যাবে। তো দেখো আমার সব কটা জামা কাপড় মেলা হয়ে গেছে, মানে কি বলবো। আর এইখানে আমার মুন্নু রানী বসে আছে। তো এইভাবে আর কি শুকনো হয়ে যায়। তো এখন চা বানাতে চলে এসেছি, মানে চা হচ্ছে, ফুটছে, এবার চাটা আমি নামিয়ে নেব। আর ওদিকে দুধ জাল দিতে বসে দিয়েছি। এখন একটা ভিডিও করে উঠলাম আর তারপরে চাটা করছি, ঠিক আছে? তো চা দেখো ফুটে গেছে একদম, আর এদিকে দুধও ফুটে গেছে। এবারে দুধটাকে বন্ধ করে দেব আর চাটা হচ্ছে ঢেলে নেব। তো চাটা একটু বেশি কড়া না হলে আমার ভালো লাগে না, ওই জন্য একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বেশি সাদাটে টাইপের চা খেতে আমার ভালো লাগে না, একটু কড়া হবে তবে ভালো লাগে। আর এইদিকে দেখো আমি ট্রে একটা বের করে নিলাম, তার মধ্যে চাগুলোকে ঢেলে নিই, কাপ বের করছি। মানে কি বলো তো, এই কাপ ফাপ এগুলো আমার তো কিছুই বাইরে থাকে না, তোমরা দেখেছো, কারণ আমার প্রচণ্ড না হলে এই জায়গাটা এমনি এত ইকুইপমেন্ট আছে, তারপরে যদি কাপ ফাপ এটা সেটা সব বের করে রাখি তাহলে এই জায়গাটা আর দেখতে হবে না, সব সময় ভর্তি হয়ে যাবে। এত বড় কাউন্টার টপ, তাও দেখো আমার জায়গা কুলায় না। আর এবার আমি একটু চাটা ঢেলে নিচ্ছি। তোমরা কে কে সন্ধ্যাবেলা চা খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আর কে কে চা খেতে ভালোবাসো আমার মতো সেটাও জানিও। তো যাই হোক, চাটা এখন ঢেলে নিচ্ছি আর কিছুটা চা রেখে দিচ্ছি, একটু পর আবার খেতে হবে। তো চাটা নিয়ে আর বিস্কুট নিয়ে আগে বাবানের কাছে যাই, তো দুজনে মিলে এখন খাবো। তো দেখো আমরা কিন্তু চাতে সুগার ফ্রি দিই, কারণ আমার যেহেতু সুগার আছে সেহেতু চিনি খাই না। রান্না বান্নাতে চিনি দিই, আর হচ্ছে তোমার চাতে দিই না। চায়ে চিনি খাওয়াটা সবাই বলে যে মারাত্মক লেভেলের বিষ, ওই জন্য আমরা চায়ে কেউ চিনি খাই না, সবাই সুগার ফ্রি খাই। তবে সুগার ফ্রিও যে বেশি খাওয়া ভালো তা কিন্তু নয়, কিন্তু কিছু করার নেই। মিষ্টি ছাড়া, শুধু চিনি ছাড়া চা খেতে আমার একদমই ভালো লাগে না, একটু মিষ্টত্বর দরকার হয়, এই জন্যে আর কি। তো যাই হোক, এইবার দেখো বিস্কুট নিয়ে নিচ্ছি। আমার জন্য হচ্ছে তোমার ওই 50-50s একটা বিস্কিট, আর বাবানের জন্য মেরি বিস্কিট। ও মেরি বিস্কিট খেতে ভালোবাসে, আমি খুব একটা মেরি বিস্কুট খেতে ভালোবাসি না, ওই কালীভদ্রে খেয়ে নিই আর কি, যখন অন্য কোনো বিস্কুট থাকে না। তো এই বিস্কুট কন্টেনারটার মধ্যে বিস্কুটগুলো আপাতত রেখেছি। আর এইদিকে দেখো আমি চা ঢেলে নিয়ে, কোথায় যাবি, কোথায় কোথায় যাবি, বাইরে যাবি? চ চ চ, যাবো যাবো যাবো, চাটা খেয়ে নিই তারপর যাবো। যাবি তো? বাইরে যাবি ঘুরু ঘুরু করতে? যাবো যাবো, একদম যাবো, চলো যাবো যাবো যাবো, আমার মামাকে নিয়ে যাবো, যাবো যাবো। এখন কিছুতেই আমাকে চা খেতে দিচ্ছিল না, ওই বাইরে আসে বলে সন্ধেবেলা করে এর বাইরে অভ্যেস হয়ে গেছে না, এখন একদম ঘরে থাকতে চায় না, একটু না একটু ওকে বেরো করতেই হয়। তো এখন নিয়ে একটু বেরিয়েছি, আর কিছু না, এই কিছুই না, একটু ঘুরবে, একটু ঘাস মুখে দেবে, এখানে একটু শুকবে ওখানে একটু শুকবে, এই ওর কাজ। তো যাই হোক, সেটুকুনি ওর এখন ওইটাই ওর নাইট ওয়াক, আর সেটার জন্য একটুকুনি বায়না করে, তাই জন্য সব সময় লেজু নাড়ে আর আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে দেখো পাশের বাড়ির একটা বাচ্চা, সে উকিঝুঁকি মারছে মুন্নুকে দেখে যে আমি আসবো, জিজ্ঞাসা করছে, বলে আয়। ওকেও আসলে খুব ভালোবাসে, তাই জন্য ওর গায়ে একটু হাত দেবে এই জন্য আসছে। ঘরে থাকলে অত আসতে চায় না, কিন্তু বাইরে বেরোলে আসতে চায়। তো যাই হোক, এই ভিডিওটা আমি বেশি বড় করব না, তোমাদের সঙ্গে একটু মুন্নিকে আর কেল্লি ভুল্লিকে শেয়ার করার ছিল। তার কারণ অনেকেই আমাকে বলেছে আর কি একটু কেল্লি ভুল্লি আর মুন্নিকে দেখাতে, তার জন্যই আমি একটুখানি শেয়ার করলাম এই ব্লগটা। তো যাই হোক,
এখন উনি ঘাস চিবোচ্ছেন আর কি, আর ওই যেহেতু বাচ্চাটি এসছে তাই আবার উকি ঝুঁকি মেরে দেখে নিল। তো যাই হোক, বেশিক্ষণ থাকি না, অল্প একটুখানি থাকি, তারপরে কিন্তু ওকে নিয়ে চলে যাই। ওর কিন্তু তাতে কোনো অসুবিধা হয় না, ওর একটুখানি বেরোতে হবে। তো যাই হোক, একটুখানি হাঁটানো ভালো। তো এই দিকটা ওদিকটা শুকতে, ঘাস ছিঁড়তে, ঘাস মুখে দিতে, এই করতে করতেই ওর কেটে যায়। তো এইটুকুনি টাইমটাই ওর রিল্যাক্স। আর কি, সারাক্ষণ ঘরে থাকতে কার বা ভালো লাগে? আমাদের ভালো লাগে বলো? আমাদেরও মনে হয় না যে একটু ঘুরে আসি, বেরিয়ে আসি, বাইরে যাই, লোকজন দেখি? তো ওরও সেরকম। তো যাই হোক, এখন ঘোরাঘুরি করছে আর বাচ্চাটিও এখানে ঘোরাঘুরি করছে। কিন্তু ওর, আমার ছেলে যেহেতু বলেছে আমার কোনো মানে ক্লিপস নেবে না, সেহেতু ও বারণ করেছে, তাই আর ওকে দেখালাম না। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমরা একটু হলেও হ্যাপি হয়েছো। তো এটুকুনি ভিডিওটা। টাটা সবাইকে। গুড নাইট।